আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ওয়েলকাম টু গরিবের কানাডা। আজকে 5th অফ এপ্রিল 2025। কানাডায় ঈদ হয়ে গেছে 30শে মার্চ। ঈদের দিন আমাকেও কাজ করতে হয়েছে এখানে। আপনারা সবাই জানেন বিদেশের জীবন খুব সহজ না। তো ঈদের এক সপ্তাহ পরে আমি আজকে ফ্যামিলি নিয়ে বাইরে যাচ্ছি, মানে ঈদ সেলিব্রেট করছি ঈদের এক সপ্তাহ পরে। আমরা এখন বাইরে বের হচ্ছি। আর প্ল্যান কি, আজকে দিনের প্ল্যানটা কি? প্ল্যান হলো আমরা প্রথমে বের হবো, এখন এখান থেকে বের হবো, বের হয়ে কিছু কেনাকাটা আছে, কেনাকাটাগুলো শেষ করব। শেষ করে আমরা কোথাও খাবো দুপুরবেলা। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সাসকাটুনের খুব কাছাকাছি, খুব বেশি দূরে না, একদম কাছাকাছি কোনো একটা জায়গায় বেড়াতে যাব। আর এই সুযোগে আমি কিছু ছবি তুলব। যারা যারা যেতে চান উঠে পড়েন গাড়িতে। কিছু কেনাকাটা করবো বলেছিলাম, তো সেটা ছিল এই ছেলের জন্য কিবোর্ড কেনা। বলো তোমার অনুভূতি বলো। এবং তোমার বাংলাদেশে যেটা ছিল সেটা হচ্ছে এক মডেল আপগ্রেডেড, রাইট? ওকে, দাম কত নিল সেটা সম্পর্কে একটু বলি। এইটা ট্যাক্স সহ আমাদের দাম পড়লো $322, রাফলি অ্যারাউন্ড 28-29 হাজার টাকা। এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমি এখন আছি প্রেস্টন এভিনিউ নর্থে। এই যে আমার চারপাশে যা দেখা যাচ্ছে, এখানে সবই বিভিন্ন রকমের, বিভিন্ন নামের, বিভিন্ন ব্র্যান্ডের স্টোরস। যেমন বেস্ট বাই থেকে তো আমরা এইমাত্র বের হলাম। এইখানে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায়। তারপর আমার পিছনে দেখেন, এই আমার পিছনে ওইখানে হচ্ছে ডলারামা। ডলারামায় $1 থেকে $5 মধ্যে বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। কোনো কোনো জিনিস একেবারেই ফালতু, আবার কোনো কোনো জিনিস মোটামুটি বেশ ভালোই বলা যায়, কাজের জিনিস। তাছাড়া বিভিন্ন রকম ঘর বাড়ি সাজানোর জিনিসপত্র, যেমন হোমসেন্স আমার পেছনে, মাইকেলস, তারপরে ওল্ড নেভি আপনারা সবাই চেনেন। এই যে মার্কস আমার পিছনে, এটা অবশ্য খুবই এক্সপেন্সিভ একটা স্টোর। এটাও জামা কাপড়, জুতা, এইসবের দোকান। ওইদিকে আছে ক্যানাডিয়ান টায়ার, তারপরে আপনার কোঅপ, গ্যাস স্টেশন, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা যাব খেতে। আমরা চলে এসেছি পাইক লেক প্রভিন্সিয়াল পার্কে। এইটা সাসকাটুন শহর থেকে মোটামুটিভাবে 35 কিলোমিটার প্লাস মাইনাস এরকম কিছু একটা হবে। কানাডার বিবেচনায় মোটামুটি সাইজের, খুব বেশি বড় না। খেলার জন্য একটু ব্যবস্থা আছে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, কিন্তু এই রেস্টুরেন্টটা এখন বন্ধ, যেহেতু এখন অফ সিজন। আর কিছুদিন পরে, মানে মে মাসের শুরুর দিকে হয়তো এগুলো খুলে দিবে। আর এই যে এখানে বাচ্চারা খেলতে পারে চাইলে। আমার মেয়ে কিছুক্ষণ খেললো এই জায়গায়। এই তো। আর যেটা মেইন অ্যাট্রাকশন, সেগুলো অবশ্য এখন কিছুই খোলা নাই। মেইন অ্যাট্রাকশন বলতে মানে লেক, আমার পিছনে এই দিকটায় লেক। তো এইখানে লেকে ঢোকার রাস্তাটা বন্ধ এখন। বন্ধ কারণ হলো, লেকটা তো, লেকের পানি তো জমে পুরোপুরি বরফ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওয়াকওয়ে, মানে যেখান দিয়ে হেঁটে আপনি লেকে যাবেন, সেই ওয়াকওয়েটাও কমপ্লিটলি বরফ দিয়ে ঢাকা। সো তারা এটা বন্ধ করে রেখেছে, এখানে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে যদি একজন ঢুকছে না সেরকম না, তা আমি একটু চেষ্টা করে দেখতে পারি আপনাদেরকে দেখানোর জন্য। বাট ওই সাদা বরফ ছাড়া আসলে এখন দেখার মতো আর তেমন কিছু নাই। এটা হলো ঢোকার মেইন গেট। এটা দেখতেই পাচ্ছেন বন্ধ। এই হলো রাস্তার বর্তমান অবস্থা। চলেন যাই একটু দেখি
আমরা আপনাদেরকে দেখাই। এখানে অবশ্য এই যে দেখেন আমার পিছনে, এটা হচ্ছে সুইমিং পুল। মানে সামারে আপনি যদি আসেন তাইলে বেশ ভালোই এখানে ফান ফুর্তি করার ব্যবস্থা আছে। এখানে দেখেন এই যে ওয়াটার পার্কের মতো আছে, স্ট্রাকচার দেখলেই বুঝতে পারছেন। বাট এগুলো সবই এখন এই জায়গায় কাদা পানি জমে একাকার। এখান দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন সাদা, এটাই হচ্ছে আসলে লেক, কিন্তু কমপ্লিটলি জমে বরফ হয়ে আছে। যে সেইটা দেখতে পাচ্ছি, এখান থেকে তারা বোট ভাড়া দেয়। আমি সামারে যখন একবার এসেছিলাম তখন দেখেছি, বাট আপাতত বন্ধ। এই যে দেখেন কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে এখানে। আপাতত ব্যাপার স্যাপার পাইক লেক আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। বাচ্চারা এখানে খেলাধুলা করলো, এই তো যতটুকু সম্ভব। তো এই ছিল মোটামুটিভাবে লেট ঈদ সেলিব্রেশন। ভিডিও কেমন লাগলো জানাবেন। আমার এই চ্যানেল গরিবের কানাডা চ্যানেলের সাথেই থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত বিদায়।